হলো আশুলিয়ার গাজীর চট এলাকা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিম্নমানের প্রসাধনী দিয়ে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের তেল, যার মধ্যে নামকরা একটি তেল হলো প্যারাশুট এবং আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু রয়েছে পন্ডস, যেটি চন্দন মিশ্রিত, কিন্তু আমরা কিন্তু দেখলাম বিভিন্ন আটা এবং কেমিক্যালের মাধ্যমে এখানে এগুলো তৈরি করা হচ্ছে এবং যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চাদের শরীরে যে ব্যবহার করা হয় বেবি লোশন, সেই লোশনটিও কিন্তু এই 3টি রুমের ভিতরে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা কিন্তু এটি ব্যবহার করছেন, তৈরি করছেন এবং বাজারজাত করে কিন্তু মানুষের মাঝে প্রচার করে দিচ্ছেন। যে লোশনটি কিন্তু করার কথা হলো বড় কোনো ফ্যাক্টরি বা কোনো হাউসে, কিন্তু সেটি হচ্ছে এই মাত্র আপনাদের দেখলেন যে রুমের ভিতরে কিন্তু তারা তৈরি করছে। তাছাড়া আপনারা যদি জানাই যে দেখেন যে এখানে স্প্যানিশের কিন্তু অলিভ অয়েল যেটা, সেটি কিন্তু তৈরি হচ্ছে, অথচ এখানে রয়েছে আপনার নিম্নমানের পাম অয়েল, যেখানে কিছু কয়েক ফোঁটা কেমিক্যাল মিশ্রণ করে কিন্তু সেটা অলিভ অয়েল কিন্তু তারা প্রচার করছে এবং বিভিন্ন জায়গায় বাজারজাত করছে। আমরা অনেক কিন্তু কেমিক্যাল এখানে দেখেছি, বিভিন্ন কেমিক্যাল এখানে দেওয়া হচ্ছে। তাছাড়া আপনারা যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে এখানে স্প্যানিশের আরেকটি অলিভ অয়েল আছে যেটি খুবই নাম করা, সেটির কিন্তু লেভেল তারা এখানে রাখছে এবং সেই লেভেলগুলো দিয়ে কিন্তু তারা এই সকল জিনিস তৈরি করছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রাম, যে ড্রামে তারা এখানে কেমিক্যালগুলো মজুত করেছে, যেটি খুবই ক্ষতিকারক এবং বিস্ফোরক কিনা সেটা জানি না, কিন্তু এখানে যে পরিমাণ ঝাঁঝালো গন্ধ, তাতে কিন্তু খুবই একটি অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি হচ্ছে। স্থানীয়বাসী যখন এই খবর জানতে পারে এবং তারা যখন আজকে আসে, তখনই কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা কিন্তু পালিয়ে যায়, তাদের কেউই কিন্তু এখানে পাওয়া যায়নি। আমরা এসে স্থানীয় মানুষের মাধ্যমে এখানে প্রবেশ করলাম এবং দেখলাম যে সকল নিম্নমানের জিনিসগুলো তৈরি করছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, তাদের দাবি যে খুব দ্রুত যেন প্রশাসন এই সকল যারা অসাধু ব্যবসায়ী আছেন তাদের যেন তারা আইনের আওতায় এনে এরা যেন কোনোভাবে এই সকল ব্যবসা যেন না পরিচালনা করতে পারে, এটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা জানলাম এখানে আপনার পাশে একটা মসজিদ আছে, আমরা মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সবাই রেগুলার মুসল্লি। এক প্রকারে লোকজন আপ ডাউন করতেছে, বাইদা ভাই হঠাৎ একদিন আমাদের চোখে বাইদা পড়ছে, আমাদের এক মুসল্লি ভাই, যাই হোক পরে উনি ওনাদেরকে ফলো করছে, ফলো করার মাধ্যমে তারা ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর দেখলো যে এই কাহিনী হইতেছে। তারপর আমরা ভিতরে ঢুকলাম মুসল্লি ভাইয়েরা, আয়সা দেখি যে এখানে আপনার ব্র্যান্ডের মাল তৈরি হচ্ছে, আপনার প্যারাশুট নারিকেল তৈল, ওই আপনার চন্দনা পন্ডস পাউডার, আপনার জনসন লোশন, অলিভ অয়েল, যাবতীয় বিভিন্ন ভ্যারাইটির মাল, উন্নত জাতের ফ্রান্সের বিভিন্ন আপনার মেড ইন আপনার বিভিন্ন দেশের নাম দিয়ে দিছে, দিয়ে তারা এই জায়গায় আপনার অবৈধ ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এখানে এসে সব কিছুই ভুয়া, তাদের নামটা তারা যে লেভেল প্লেইং ফিল্ড করছে, এটা কিন্তু নাম ঠিক আছে, কিন্তু ভিতরে জিনিস হলো 14 নম্বর, 2 নম্বর বললেও ভুল হবে। এগুলা ব্যবহারের যোগ্য না, যারা না জানে ব্যবহার করে তারা এগুলা ত্বকের জন্য ক্ষতিকর এবং সমাজের জন্য ক্ষতিকর। আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে যদি তাদেরকে আইনের আওতা আনা যায়, যাতে তাদের উপযুক্ত সাজা দেওয়া হয় এবং ভবিষ্যতে যারা এখান থেকে দেখে শিক্ষা নেয় যে আমরা এই ধরনের ব্যবসা, হারাম ব্যবসা করব না, আমরা হক হালালি ব্যবসা করব, ছোট হোক বড় হোক ব্যবসা চলিট, যাতে মানুষের কোনো ক্ষতি না হোক। মানুষ দিন মজুর, একটা শ্রম দিয়া 200 টাকা দিয়ে একটা তেল নিচ্ছে, এখান থেকে নিয়ে আসে আপনার প্রতারিত হচ্ছে, তার চুলের ক্ষতি হচ্ছে, মাথার ইনফেকশন হচ্ছে, পন্ডস পাউডার নিচ্ছে, কই আপনার নেন পাউডারটা, নেন পন্ডস পাউডার নেন, দেখা দিচ্ছি, তাহলে এগুলা পুরো আপনার ক্ষতিকর। আমরা চাই এটার উপযুক্ত সাজা হোক, উপযুক্ত বিচার হোক, দেশের প্রশাসন আছে, আইন আছে, আইনের যেটা করণীয় আইন সেটাই করবে। জি, এই ভবনের মালিক আমি। আচ্ছা, ভাড়া দিচ্ছেন কতদিন হয়? 6 থেকে 7 মাস হয়েছে। ভাড়া দেওয়ার সময় তারা কি বলে উঠেছে? ভাড়া নেওয়ার সময় বলছে যে আমি ফ্যামিলি ভাষা হিসেবে থাকবো আর আশপাশে আমি ব্যবসা করব, দোকান করব। কিন্তু তার পরবর্তীতে এই যে ঘটনা ঘটছে, এটা আমি মূলত কিছু জানি না। পরবর্তীতে মসজিদের পাশে মুসল্লিরা যখন জানতে পারছে, আমাকে ফোন দিছে, পরে আমি আসে এটা জানতে পারছি। এতদিন যাবত এই জায়গায় এরকম বিভিন্ন ব্র্যান্ডের আমরা দেখলাম পন্ডস, প্যারাশুট, বিভিন্ন ব্র্যান্ডের তারা করছে, এই মালগুলো বেরোর সময় আপনি দেখেননি? জি না, আমি এখানে থাকি না, আমি এখান থেকে দূরে মৌসুমী মার্কেট দূরে থাকি, এই জন্য আমি জানি না। আশপাশের মুসল্লিরা হয়তো তারাও তো অনেকদিন পরে জানতে পারছে, থাকলে তো জানতে পারতো। এই যে এত টাকা দিয়ে আপনারা প্রসাধনী কিনেন, এইরকম বাংলাদেশের মতো একটা জায়গায় স্পেনের মালও তৈরি হচ্ছে না, এরকম নকল মাল যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষ টাকার দিক দিয়ে প্রতারণার শিকার হইতেছে, ঠকতেছে, লস খাইতেছে, আবার এদিক দিয়ে মনে করেন অবৈধ মাল, এগুলো তো সরকারিভাবে বেসরকারি সব জায়গায় মানুষ অবৈধ জিনিস পছন্দ করে, এটা করা উচিত না, ঠিক না।